নমস্কার, আমি তুষারকান্তি পাল, বিএলও 61 নম্বর পার্ট 104 নৈহাটি বিধানসভা। আমি সকল ভারতবাসী, আমার সহনাগরিক সকলকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি আমার পার্টের অর্থাৎ 61 নম্বর পার্টের ভোটার লিস্ট সংশোধনের যে দায়িত্ব পেয়েছি, অর্থাৎ যারা নতুন নাম তুলবেন, যারা মারা গেছেন তাদের নাম কাটাবেন, বা যারা শিফটিং হয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন তাদের নাম কিভাবে তার নিজের এলাকায় তুলবেন সেই সম্পর্কে আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড দেব আমি বলেছিলাম। এবং আজকে সেই পর্যায়ে আমি আপনাদের বলবো যে কিভাবে 6 নম্বর ফর্ম নম্বর 6 অনলাইনে ফিল আপ করা যায় শুধুমাত্র মোবাইলের সাহায্যে, এবং আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। আপনারা মোবাইলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। একেবারে প্রথম কাজ হচ্ছে আপনাকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি চলে যাবেন প্লে স্টোরে, অর্থাৎ গুগল প্লে স্টোরে চলে গেলেন, সেখানে প্লে স্টোর খুললেন। প্লে স্টোরে আপনাকে লিখতে হবে ECI নেট অ্যাপ। দেখুন এখানে এসে গেছে ECI নেট, ECINET নেট। এই একটা চিহ্ন রয়েছে, দেখুন এই ভোটার তালিকার যে ভোটার লিস্টের চিহ্ন একটা রয়েছে, এই যে 3 কালারের, আমাদের পতাকার 3টে কালারের। এখানে আমার মোবাইলে লেখা দেখাচ্ছে ওপেন, কারণ হচ্ছে আমি এটা অলরেডি ইনস্টল করেছি। আপনাদের যখন প্রথম খুলবেন এখানে লেখা উঠবে ইনস্টল, তো আপনারা ইনস্টল করার পরে এরকম ওপেন লেখা উঠবে। তাহলে আপনি প্রথমে ওপেনে ক্লিক করলেন। ওপেনে ক্লিক করার পরে আপনার প্রথমেই লগ ইন করতে হবে, যাদের লগ ইন করা না থাকবে। আমি অলরেডি লগ ইন করেছি, তো যার জন্য আমারটা সেটা দেখালো না। আপনি লগ আউট করে আপনাকে দেখাচ্ছি। মনে করুন হ্যাঁ, এই দেখুন এখানে লগ ইন করার জন্য এইটা দেখাবে। এখানে আপনি আপনার ফোন নম্বর দেবেন। আমি আমার ফোন নম্বরটা দিচ্ছি। মনে করুন আমি একটা নম্বর দিলাম। মনে করুন আমি একটা নম্বর দিচ্ছি, আমার নম্বরটা। এটা আপনি আপনার নম্বর দেবেন। আমি আমার নম্বরটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি কি করব, এখানে সেন্ড ওটিপিতে মারব। সেন্ড ওটিপিতে হলে একটা ওটিপি আসবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, প্রথমবার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্যে দেখবেন একটা রেজিস্ট্রেশন অপশান আছে। সেই রেজিস্ট্রেশন অপশানে অর্থাৎ প্রথমেই আসবে নিউ ইউজার। এই যে নিউ ইউজার লেখা দেখছেন না, এখানে আসবে। সেটা না হয় দেখিয়ে দিয়ে, দেখুন নিউ ইউজার বললেই এখানে একটা মোবাইল নম্বর ওটিপি আসবে। তো আপনি আপনার মোবাইল নম্বর দেবেন, 12345678 যাই হোক লিখবেন সেন্ড ওটিপি। লেখার পরে আপনার একটা ওটিপি আসবে, তারপরে আপনার নাম চাইবে, এপিক নম্বর চাইবে, সেটা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যখন লগ ইন করবেন তখন কিন্তু এটা আসবে। যেটা আমার যেটা এসছে, রেজিস্ট্রেশন আমার করা আছে আমার মোবাইল নম্বর দিয়ে। আপনারাও এই অ্যাপে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এই যে ওটিপিটা দেখুন, আমার একটা ওটিপি অলরেডি এসে গেছে আশা করছি, 916533 916533 ওটিপি এসছে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর দেখুন আমার পৃষ্ঠাটা খুলে গেছে, কারণ আমার অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল। আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো আমার এখানে আপডেট প্রোফাইল কোনো ব্যাপার নেই, যেহেতু আমার সব ঠিকঠাকই আছে। তো আমি আপডেট প্রোফাইলটাকে প্রসিড করে দিলাম, মানে আমার সব ঠিকঠাক আছে, আমি করে দিলাম। দেখুন এটা প্রথম পৃষ্ঠা খুলে গেছে। এটা একেবারে প্রথম পেজ খুলেছে, অর্থাৎ এই যে অ্যাপটা ডাউনলোড করলেন এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এবং তারপরে দেখুন এই যে হোম পেজটা খুলেছে, সেখানে প্রথমটা দেখাচ্ছে একেবারে বাঁদিকে, এটা দেখাচ্ছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। এটা মারলাম আমি। এইটা মারার পরে দেখুন কি দেখাচ্ছে, ভালো করে দেখুন। এখানে দেখাচ্ছে ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন। এটা দেখাচ্ছে ফর্ম 7 ডিলিশন, অর্থাৎ ডিলিট করার জন্য লাগবে। আর ফর্ম 8 কারেকশান অফ এন্টিটিস, অর্থাৎ কোনো কিছু ভুল থাকলে এপিক পাল্টাতে হলে
মানে ভোটার কার্ড পাল্টাতে হলে, ঠিকানা পরিবর্তন করতে হলে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে গেলে এই 8 নম্বর ফর্ম, তারপরে আছে 7 নম্বর ফর্ম ডিলিশন, এবং একদম উপরে আছে 6 নম্বর ফর্ম নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো আপনাকে এইখানে যেতে হবে, নিউ ভোটার রেজিস্ট্রেশন, এই 6 নম্বরে আমি ক্লিক করলাম। 6 নম্বরে ক্লিক করলে দেখুন যে পেজটা খুলে গেছে, সেখানে বলছে মাই নেম ইজ, একটা দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভোটার মিত্র। এরপরে লেটস স্টার্ট, একটু স্ক্রল করে উপরে চলে গেলেন, দেখুন উপরে গেলে দেখা যাচ্ছে লেট স্টার্ট, এই স্টার্টে মারবেন, স্টার্টে মারলেন। তারপরে এই পেজটা আসবার পরে আপনি নেক্সট মারলেন, নেক্সট মারার পরে প্রথমে আসলো কি স্টেট আপনারা যে স্টেটে বাস করেন, ওয়েস্ট বেঙ্গল, এই দেখুন ওয়েস্ট বেঙ্গলটা এসে গেল। তারপরে ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলেন, ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে দেখুন আপনার ডিস্ট্রিক্ট এসে যাবে, আমাদের হচ্ছে নর্থ 24 পরগনাস এসে গেল। এরপরে দেখুন আছে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কোথায় নাম তুলতে চান। এখানে আমডাঙ্গা আছে, অশোকনগর আছে, ব্যারাকপুর আছে, বারাসাত আছে, মানে আপনি যে জেলায় আপনার সমস্ত নামই এখানে পেয়ে যাবেন। তো আমি যেটা নিয়ে কাজ করছি সেটা নৈহাটি, তাহলে নৈহাটি আমি দিয়ে দিলাম। তারপরে দেবেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই সবুজ, এটা ডান দিকে সবুজ রঙ একটা রয়েছে, এটার উপরে ক্লিক করবেন, দেখবেন একটা ক্যালেন্ডার খুলবে। এই দেখুন ক্যালেন্ডার খুলে গেছে। মনে করুন আপনার জন্ম হয়েছে 2007-এ, কারণ 2007-এ যদি জন্ম হয় তাহলে 25, মানে এটা 18 বছর হচ্ছে, তাহলে 2007-এর মনে করেন 1 অক্টোবর জন্ম, তাহলে আপনি 1 অক্টোবর দিয়ে দিলেন। দেখুন 1 অক্টোবর 2007 পাল্টাতে হলে 2007-এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে সালটা নিতে চাইছেন 6, 5 এরকম করে ক্লিক করে দেবেন। মনে করেন 2006 নেবেন, তাহলে 2006 দিয়ে দিলেন। এবার মনে করেন অক্টোবর মাস নয়, আপনার হবে হচ্ছে সেপ্টেম্বর, তাহলে এই বাঁদিকের অ্যারো দিলে সেপ্টেম্বর, ডান দিকের অ্যারো দিলে অক্টোবর, নভেম্বর এসে যাবে। তাহলে আপনি এখানে করে দিলেন সেপ্টেম্বর, মনে করেন 7 তারিখ জন্মে, এই 7 তারিখ দিয়ে দিলেন, দিয়ে এই ওকেটা নিচে দেখুন ওকে, এই ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার তারিখটা দেখুন এসে গেছে 7/9/2006 আপনার জন্ম। এইবার বলছে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে জন্ম হয়েছে তার প্রমাণ কি। এক্ষেত্রে আমরা বলি, আমি বারবার বলছি, এখানে আপনারা দুটো জিনিস দিতে পারেন। একটা হচ্ছে আপনার যদি 87 সালের পরে জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট দিতে হবে। 87 সালের পরে জন্ম হলে কিন্তু অন্য কোনো কিছুতে কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনারা দেবেন হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। যেমন এটা 2006 আছে, 7/9/2006, তার মানে একে বার্থ সার্টিফিকেট দিতেই হবে। তো যদি 87-এর আগে হয় তাহলে আপনি বার্থ সার্টিফিকেটের বদলে এখানে দিতে পারেন হচ্ছে স্কুল সার্টিফিকেট। দেখুন এখানে ক্লিক করলে অনেকগুলো লিস্টের নাম দেখাবে। এই দেখুন আমি ক্লিক করলাম, কী কী দেখাচ্ছে, দেখাচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো অনেকগুলো দেখাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনাকে দিতে হবে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে যেটা, সেটা হচ্ছে দেখুন আপনি দেবেন হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট। দেখুন এই সার্টিফিকেট অফ ক্লাস 10 বলে একটা আছে, 1, 2, 3, 4, ড্রাইভিং লাইসেন্সের ঠিক পরে ওইটাই ক্লিক করবেন। আর যদি বার্থ সার্টিফিকেট থাকলে তাহলে উপরেরটাতেই ক্লিক করবেন, এই যে বার্থ সার্টিফিকেট। তারপরে বলেছে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস, মানে আপনি যেটা দিতে চাইছেন বার্থ সার্টিফিকেট সেটাকে তার একটা জেরক্স লাগবে, সেই জেরক্সের নিচে আপনি সই করবেন। সই করে এই যে ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন, দেখুন আমি ক্লিক করলাম, যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই এই দেখুন কি বলছে, ক্যামেরা আর গ্যালারি। তো মানে আপনি কি ক্যামেরায় সরাসরি ছবি তুলবেন, তার মানে এখানে বেঞ্চির উপর বা যেখানে আপনি ছবি তুলতে চান এই ক্যামেরায় ক্লিক করবেন। ক্যামেরায় ক্লিক ধরেন, মনে করেন আমি ক্যামেরার উপর ক্লিক করলাম, ক্যামেরায় ক্লিক করলে দেখেন এই একটা নোটিফিকেশান আসছে, হোয়াইল ইউজিং দিস অ্যাপ, ইউজিং দ্য অ্যাপ, এটা আপনি করে দিলেন। করার পরে দেখুন ক্যামেরাটা খুলে গেছে। ক্যামেরা খুলে যাওয়ার পরে আপনি বার্থ সার্টিফিকেটটা রাখবেন আর তার ছবি তুলবেন। মনে করুন আমার এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আমি আপনাকে দেখাচ্ছি, মনে করুন এটা আমার বার্থ সার্টিফিকেট। তাই বার্থ সার্টিফিকেটের ছবি তুললেন, এরকম করে ছবি তুলবেন। ছবি তোলার পরে এই ক্লিক করলেন, দেখবেন একটু পরে এটা ওকে লেখা উঠছে, বাঁদিকে রিট্রাই আর ওকে, আপনি ওকেটে চাপবেন। যেই ওকে চাপবেন তখন দেখুন এই স্ক্রিনটা এসে গেছে। এই স্ক্রিনের উপরে ডান দিকে দেখুন একটা টিক মার্ক আছে, রাইট চিহ্ন দেওয়া, এই রাইট চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনি যে ছবিটা তুললেন বার্থ সার্টিফিকেটের সেই ছবিটা এখানে উঠে গেছে। দেখুন এখানে দেখা যাচ্ছে প্রিভিউয়ের পাশে বার্থ সার্টিফিকেটের ছবিটা উঠে গেছে। আমি এটা অন্য ছবি দিয়েছি কিন্তু দেখুন এটা উঠে গেছে।
তাহলে এটা আপনি কাটা দিয়ে বেরিয়ে আসলেন, আপনার এটা উঠে গেছে, তার মানে হয়ে গেল। এরপরে নেক্সট চাপবেন। নেক্সট চাপবার পরে এখানে প্লিজ এন্টার ইউর পার্সোনাল পার্টিকুলার্স, এখানে বলেছে আপলোড পিকচার, মানে আপনার একটা ছবি দিতে হবে। সেক্ষেত্রেও আপনি এই ছবিটা যে রয়েছে, একটা মুন্ডু মতো আঁকা রয়েছে, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ফটো তুলতে দেবে। এই ক্লিক যেই করবেন সঙ্গে সঙ্গে আপনাকে এই দেখেন ফটো তুলতে দিচ্ছে। তো সঙ্গে সঙ্গে আপনি ক্যামেরায় যাবেন, গিয়ে এই ধরুন আমার ছবি মনে করেন আমি তুলবো, তো আমার ছবি আমি এখানে তুললাম। এই যে মুখটা নিলাম, মুখটা নিয়ে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ দেখুন 5 পর্যন্ত দেখি আমার ছবিটা উঠেছে। এবার দেখেন লিখেছে রিট্রাই ওকে, তা আপনি মারবেন হচ্ছে ওকে। যেই ওকে মেরে দিলেন, এইবার দেখুন আপনার ছবিটা এসে গেছে। আবার সেই উপরের দিকে তাকান, উপরে বাঁদিকে আছে কাটা, কাটা দিলে আপনি নতুন করে আবার তোলার সুযোগ পাবেন। আর ডান দিকে রাইট চিহ্ন দিলে এই ছবিটাই ওরা নিয়ে নেবে। দেখেন আমার ছবিটা নিয়ে নিয়েছে, আমার মাথাটা নিয়ে নিয়েছে। তো নিয়ে নিল। এইবার তার নিচে আছে মেল, ফিমেল, থার্ড জেন্ডার। আপনি যদি পুরুষ হন তাহলে মেল, যদি ফিমেল হন তাহলে এইটার উপর দিতে হবে, ফিমেলের উপর দিতে হবে। মেলটা সরিয়ে দিলাম। আর থার্ড জেন্ডার হলে এখানে দিতে হবে, ওই দুটো সরে গেল। তো আমি মেল দিয়ে দিলাম। এইবার এখানে নাম দেবেন, এখানে নাম লিখবেন। মনে করেন তন্ময়, তন্ময়, হ্যাঁ তন্ময় মনে করেন বিশ্বাস, তাহলে BISWAS দিয়ে দিলেন। তারপরে বলছে নেম ইন রিজিওনাল। রিজিওনাল মানে আপনি বাংলায় যদি লিখতে চান এখানে নাম লিখবেন বাংলায়। হ্যাঁ এই দেখুন লেখা উঠে গেছে তন্ময় বিশ্বাস অটোমেটিক্যালি। আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম, নামটা এসে গেল, ওখান থেকে এখানে নিয়ে নিয়েছে। এটা লিখতে হবে না, এমনিতেই এসে যাবে। সারনেম মানে পাল, বিশ্বাস মনে করেন BISWAS, বিশ্বাস লিখলাম। এইখানে নিচে লিখলাম, দেখেন বিশ্বাস এসে গেছে। হ্যাঁ তাহলে হয়ে গেল তন্ময় বিশ্বাস। আপনি উপরেরটায় তাহলে শুধু তন্ময় দেবেন, এখানে টাইটেল দেবেন না, শুধু তন্ময় দিলেন। এইখানে ক্লিক করলেন, তন্ময় উঠে গেল, বিশ্বাস, এখানে বিশ্বাস উঠে গেল। এবার আধার নম্বর, আপনি মনে করেন আপনার আধার নম্বর 452345632245, এই 12টা অক্ষর, 12টা ঘরের আধার নম্বর দিয়ে দিলেন। এরা এখানে বলছে প্লিজ এন্টার ভ্যালিড আধার নম্বর। কেন বলছে? যেহেতু আমি আন্দাজে দিয়েছি এই জন্য এরা বলছে ভ্যালিড নয়, এটা ভ্যালিড দিতে বলছে। তো আপনারটা দিলে আপনারটা ভ্যালিড দেখাবে, কারণ আপনার তো সঠিক। এখানে একটা টিক দেবেন, দেখুন আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে মোবাইল নম্বর, এটা অবশ্যই দেবেন। মোবাইল নম্বর না দিলে যারা BLO সে কিন্তু খুঁজে পাবে না। তাহলে এই মোবাইল নম্বরের জায়গায় আপনি দিয়ে দেবেন আপনার যে মোবাইলটা চলে, হোয়াটসঅ্যাপ আছে এরকম মোবাইল নম্বর দেবেন। মনে করেন 752359 একটা কিছু দিলেন, আপনি আপনার নম্বরটা দিলেন। এইবার বলেছে মোবাইল নম্বর অফ রিলেটিভ, এখানে আর একটা নম্বর আপনি দিতে পারেন, চাইলে আপনি রিলেটিভের নম্বরও দিয়ে দিতে পারেন। হলো। এইবার ইমেল আইডি যদি থাকে এখানে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি অফ দ্য রিলেটিভ সেটাও যদি থাকে দেবেন, না থাকলে এটা ফাঁকা থাকলেও কোনো অসুবিধে নেই, এটা ফাঁকা থাকলেও কোনো অসুবিধে নেই। তাহলে দুটো ইমেল আইডি ফাঁকা রইল। এরপরে দেখুন একটা অপশান আসছে লোকোমোটিভ। লোকোমোটিভ মানে আপনার কোনো ইয়ে আছে কিনা, আপনি হ্যান্ডিক্যাপ কিনা, মানে ওই যেটাকে আজকাল বলে দিব্যাঙ্গ ব্যাপারটা আছে কিনা, বা আপনার মানে কোনো ডিসএবিলিটি আছে কিনা সেটা দেখার জন্য। আপনার কিছু নেই তাহলে টিক দেবেন না, আর যদি থাকে তাহলে টিক দেবেন, যদি সার্টিফিকেট থাকে, না তাহলে দেবেন না। এবার নেক্সট করে দিলেন। নেক্সট করবার পরে আসছে কি বলছে রিলেটিভ নেম। আচ্ছা এবারে আপনি দেবেন হচ্ছে এই বাবা, উপরে বাবার নাম, যারা অবিবাহিত বাবার নাম, যারা বিবাহিত তারাও ছেলে হলে বাবার নাম দেবেন, আর মেয়ে হলে হাজব্যান্ডের নাম দিতে পারেন, বা আপনি বাবার নামই দেবেন, সেটাই সবচেয়ে ভালো। তো এবার রিলেটিভের নাম বাবার নাম দিয়ে দিলাম। তন্ময় বিশ্বাস আমি নিজের নাম দিয়েছি। এবার ধরেন আমি দিলাম হচ্ছে গোপাল বিশ্বাস, গোপাল বিশ্বাস। এখানে কিন্তু আবার একসঙ্গে দুটোই দিতে হবে। হ্যাঁ এই বিশ্বাস দিয়ে দিলেন। তারপরে এটা কি বলেছে, নেম অফ দ্য রিলেটিভ দিয়ে দিলাম। তারপরে নেম অফ দ্য রিলেটিভ ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এই যে রিজিওনাল তার সরাসরি নিচেটায় ক্লিক করলে ওটা অটোমেটিক এসে যাবে। দেখুন গোপাল বিশ্বাস এসে গেছে। এসে যাওয়ার পরে লাস্ট নেম দিতে বলেছে, তার মানে এখানেও সেই একই রকম, বিশ্বাসটা দেওয়া লাগবে না, বিশ্বাসটা গিয়ে আপনাকে নিচে দিতে হবে। এই যে এখানে আপনি দেবেন হচ্ছে বিশ্বাস, BISWAS দিয়ে দিলেন। এই পরে দেখেন লাস্ট নেম অফ দ্য রিলেটিভ, তার মানে এখানে বিশ্বাসটা দিতে হবে, নিজে থেকেই এসে গেল। এইবার আপনি নেক্সট করলেন।
নেক্সট করার পরে দেখুন ঠিকানা দিতে চেয়েছে যে আপনার ঠিকানা দিন, এখানে ঠিকানা দেবেন। মনে করেন আপনার নবনগর, নবনগর মনে করেন দিলেন, তারপরে রাস্তা দিলেন মনে করেন মালঞ্চ রোড, আপনার যেটা হবে সেটা দেবেন, আপনার নিজেরটা আপনি নিজে দেবেন, সেটা আপনি বুঝে নেবেন। এখানে দেখেন নাবাগড় উঠেছে, তা উপরে আমি নাবাগড় লিখেছি, তো এখানে নাবাগড়ই উঠবে। এখানে আমি যদি লিখি মালঞ্চ, LNCHA মালঞ্চ রোড, তাহলে আমি এইটা পেয়ে গেলাম, মালঞ্চ রোড দিলাম। এরপরে এরিয়া দিয়ে দিলাম আমি নবনগর বা কিছু, যা ইচ্ছা দিয়ে দিলেন আপনার মতো করে। এখানে ভিলেজের জায়গায় আপনি বালি ভাড়া দিয়ে দিলেন, হ্যাঁ, বা আপনি ভিলেজের জায়গায় অন্য কিছু দিতে পারেন, যা ইচ্ছা আপনার দিলেন, আপনার যা কাগজ আছে কাগজ অনুসারে দেবেন। তারপরে পোস্ট অফিস আপনি নবনগর দেবেন, নবনগর দিয়ে দিলেন। তারপরে পোস্ট অফিস দেখেন রিজিওনাল ইসে নিয়ে নিল। এবার পিনকোড আপনার পিনকোড আপনি দেবেন, মনে করেন 7431 মহল্লা, তালুক বা তেহসিল, এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, বা আপনি দিয়ে দিলেন, এটা বালি ভাড়া দিয়ে দিলেন। আপনার যেটা কাগজে আছে, কাগজে না থাকলে কিন্তু এগুলো দিলে হবে না। আচ্ছা, তারপরে এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে উঠে গেল। এই উঠবার পরে এইবার কি বলেছে দেখেন, যে একটা ডকুমেন্টস দিতে হবে, যে আপনি যে এই যে উপরে ঠিকানাটা দিলেন, এই ঠিকানায় আপনি থাকেন। তাহলে এখানেও আপনি আপলোডে ক্লিক করবেন। এই যে সবুজ রঙের যে একটা অ্যারো মতো রয়েছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ক্যামেরা আর আপলোড খুলে যাবে। এই দেখুন আমি নিচেটা ক্লিক করেছি, যে ক্লিক টু আপলোড, এর উপরে ক্লিক করলেই হয়ে যাবে। এবার কি আসছে, ক্যামেরা, এই ক্যামেরায় খুলে যাবে। খুলে গেলে আপনি কি দেবেন, এখানে আপনি দিতে পারবেন হচ্ছে আধার কার্ড, গ্যাসের বিল। কি দেবেন, আধার কার্ড দিতে পারবেন, গ্যাসের বিল দিতে পারবেন, অথবা আপনি দিতে পারেন ইলেকট্রিক বিল যেটা আপনার নামে আছে, অথবা আপনার নামে কোনো দলিল ওই ঠিকানায় এই রকম কিছু একটা প্রমাণ দেবেন, বা রেশন কার্ড যাতে আপনার ঠিকানা আছে, এই ধরনের নিয়ে এই রকম করে ছবি তুলবেন। দেখুন আমি ছবি তুলছি, মনে করেন এটা আমার আধার কার্ড, বা এটা আমার মনে করেন গ্যাসের বিল, তো গ্যাসের বিলের ছবি আমি তুললাম, এই ক্লিক করলাম, ছবিটা উঠে গেল। উঠে গিয়ে দেখুন নিচে রিট্রাই আর ওকে, এই ওকে মারলাম। ওকে মারার পরে উপরে দেখুন বাঁদিকে আছে এডিট ফটো, আর ডান দিকে আছে টিক, তাহলে টিক মেরে দিলাম যে আমার এইটা উঠে গেছে। তাহলে আমি প্রথমে দিলাম বার্থ সার্টিফিকেট, আমার ডেট অফ বার্থ প্রমাণের জন্য, অথবা স্কুলের সার্টিফিকেট, আর এখন দিলাম এটা হচ্ছে ঠিকানার প্রমাণ, অর্থাৎ যাতে ঠিকানা লেখা আছে এরকম একটা কাগজ। সেটা ব্যাংকের পাসবই হতে পারে, সেটা মনে করেন গ্যাসের বিল হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, রেশন কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে আপনার। তবে আধার কার্ড না দিয়ে অন্যগুলো দেওয়াই ভালো। এইগুলো সব আপনার তাহলে কী দেওয়া হয়ে গেলো, ডেট অফ বার্থ হয়ে গেল, অ্যাড্রেসের হয়ে গেল, আর বাকি লেখালেখিও পূরণ হয়ে গেছে। এইবার এমন একটা একজনের নাম দিতে হবে যার নাম আপনার পার্টে নাম আছে, তার ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডের নম্বর এবং নাম দিতে হবে। সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, যারা নতুন তুলছেন তারা বাবারটা দেবেন বা মায়েরটা দেবেন। তো মনে করেন বাবারটা, এখানে ফাদারটায় ক্লিক করলাম, বা মাদার ক্লিক করলাম, ওয়াইফ ক্লিক করলাম, বা অন্য কারো নাম দিলাম, হ্যাঁ, যাই হোক এখানে আমি ফাদার উল্লেখ করলাম। এইবার এইখানে এই নামের জায়গায় যার ভোটার কার্ড আছে অলরেডি আপনার পার্টে, মানে 61 নম্বর পার্টে রয়েছে, সেই রকম নাম দেবেন। তো সেক্ষেত্রে ওখানে নাম দিয়েছিলাম বাবার নাম, ধরেন গোপাল দিয়েছিলাম, তো আমি দিয়ে দিলাম গোপাল বিশ্বাস, এখানে একবারে সেইটাই দিতে হবে, বিশ্বাস, এটা দিয়ে দিলাম, হলো। এইবার তার যে এপিক নম্বরটা, তার যে ভোটার কার্ড নাম্বার IQN 0924 ইত্যাদি, এর মনে করেন এরকম একটা ভোটার কার্ডের নম্বর আছে, এটা আপনি দিয়ে দিলেন। এই যে দিয়ে দিলেন, দিয়ে নেক্সট করবেন। দেখুন এইবার কি লেখা উঠেছে, এবার লেখা উঠেছে দেখেন পরপর মেলাচ্ছে, I am a citizen of India and প্লেস অফ মাই বার্থ ইজ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের জায়গায় আপনি দিয়ে দেবেন আপনার যেখানে জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনাস। ভিলেজ কোথায় কোন গ্রামে জন্ম হয়েছে, মনে করেন নবনগরে জন্ম হয়েছে, তো এখানে নবনগর দিয়ে দেবেন। তারপরে সিলেক্ট ডেট, I am ordinary resident at the mentioned অ্যাড্রেস সিন্স, মানে কম করে 6 মাস থাকতে হবে আপনার নাম তুলতে হলে, তাহলে আপনি 6 মাস আগের একটা ডেট দেবেন এখানে,
হ্যাঁ, এখানে দেখুন ডেটটা আমি কিসের উপর ক্লিক করলাম খেয়াল করুন, এই যে ডান দিকে নীল রঙের একটা ক্যালেন্ডারের এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটা খুলে গেল। খুলে যাওয়ার পরে মনে করেন এটা সেপ্টেম্বর 2025 চলছে, এর 6 মাস আগের একটা ডেট আপনি বের করেন বা 6 বছর আগের, আপনি যতদিনের দেখাতে পারবেন কাগজ। তো মনে করেন আমি দিলাম ডিসেম্বরের, হ্যাঁ ডিসেম্বর 24 থেকে দিয়ে দিলাম, এই তারিখ থেকে আমি এখানে রয়েছি। আপনি আরও কিছু দিতে পারেন। তারপরে লিখেছে আই ডোন্ট পজেস any of the listed document of proof of date of therefore I have enclosed। আপনার যদি ডেট অফ বার্থের কিছু না থাকে তার জন্য আপনি কি দিয়েছেন সেটা এখানে লিখতে হবে। তাই এটা আপনার ক্ষেত্রে দরকার নেই, আপনার 1 নম্বরে দেখেন টিক পড়ে গেছে, মানে আপনি তো অলরেডি বার্থ সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আপনার এইটা টিক দেওয়ার দরকার হচ্ছে না। এরপরে দেখুন তাহলে একটা টিক ফাঁকা রইলো, পরের টিকটায় রইলো যে আমি যা যা দিচ্ছি এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, এরপরে লাস্টে দেখেন কি লেখা উঠেছে, লিখেছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার নামটা লেখা উঠেছে, শুধু প্লেসটা লেখা ওঠেনি। এই প্লেসটা হচ্ছে আপনি যেখানে বসে দরখাস্ত করছেন, মনে করেন বালিভাড়ায় নৈহাটি বসে করছেন বা বালিভাড়ায় বসে করছেন বা হালি শহরে বসে করছেন, যেখানেই করছেন না কেন সেখানকার নামটা দিয়ে দিলেন। মনে করেন নবনগরে বসে করছেন, তাহলে এটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এই যে ডান আছে এই ডানটা ক্লিক করতে হবে, বোঝা গেল? এই ডান দেখুন, এরপরে এই যে ডান আছে এই ডানটা ক্লিক করতে হবে। এই মনে করুন ডান, আমি ডান ক্লিক করার পরে দেখুন এখানে একটা ছবি আসছে, এইটাকে বলে হচ্ছে প্রিভিউ। এখানে সব তথ্যগুলো দেখা যাবে যে আপনি যা যা দিয়েছেন এখানে সব ঠিকঠাক আছে কিনা। এই দেখেন আধার নম্বর এখানে আমি দিইনি বলে এখানে দেখাচ্ছে না, আধার নম্বরটা দিয়ে দিতে হয় এখানে। আধার নম্বর আপনারা পরপর যখন লিখেছিলেন তখন দিয়ে দেবেন। এবার দেখেন সব কিছু পরপর দেখাচ্ছে, তন্ময় বিশ্বাস, ডেট অফ বার্থ, ইমেল আইডি আমি দিইনি বলে এখানে দেখাচ্ছে না, আপনারা দিয়ে দেবেন। মোবাইল নম্বর অবশ্যই দেবেন যে মোবাইলটা চলছে। তারপরে জেন্ডার মেল, আধার নম্বরটা দিয়ে দেবেন। কারেন্ট অ্যাড্রেস, দেখুন আমি যা যা অ্যাড্রেস লিখেছিলাম এখানে লেখা উঠেছে। হ্যাঁ, আপনারা ভালো করে এগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এই সব মিলে গেল, সব মিলে গেল। 18/12/24 থেকে আমি বসবাস করছি, বাবার নাম উঠে গেছে। তার যে আমি দিয়েছি, আমার যে বার্থ সার্টিফিকেট দিয়েছি দেখুন সেটা এখানে উঠেছে। আমি যে আধার কার্ড দিয়েছি সেটাই উঠেছে। নতুন নাম তোলার জন্য দুটো দিতে হবে, উপরেরটা দিতে হবে বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, আর এই নিচেরটা এটা দিতে হবে গ্যাসের বিল, ইলেকট্রিক বিল বা দলিল যেখানে আপনার নাম আছে, অথবা এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলেও হবে, পঞ্চায়েত পৌরসভার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন, সেটাও হবে। এইবার দেখুন একটা লেখা উঠেছে কনফার্ম। এই কনফার্ম হওয়া মানে হচ্ছে আমি এটা ফর্মটা জমা দিয়ে দিলাম, তাহলে এইবার এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরেই আপনার রেফারেন্স নম্বর লেখা উঠবে এবং সেই রেফারেন্স নম্বরটা আপনি খাতায় টুকে রাখবেন বা কাগজে টুকে রাখবেন। পরে দেখবেন যে আপনার কতদূর হলো সেটা আপনি ওইটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে এবার আমি কনফার্মটা টিপে দেবো, আমারটা জমা হয়ে যাবে। এই ধরুন কনফার্মটা টিপে দিলাম, কি লেখা যাচ্ছে? লেখা উঠছে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, চেক ইউর রেফারেন্স আইডি আফটার ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। বলেছে ইন্টারনেট কানেকশান দিলে আপনি রেফারেন্স আইডি দেখতে পেতেন। আমি এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমি নেটটা এক্ষুনি অফ করে দিয়েছিলাম যাতে এটা না হয়ে যায়, কারণ এটা ডুপ্লিকেট হচ্ছে। এটা তো সব কিছু সঠিক দিইনি আমি, আপনারা সঠিক দেবেন এবং এখানে একটা নম্বর, এই থ্যাংক ইউ এর নিচে একটা নম্বর লেখা উঠবে, ওটা আপনারা টুকে রাখবেন। এবার ওকে করলেন, আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট। এইটা আপনাদের মাথায় নিতে হবে যে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন সব ঠিকঠাক আছে কিনা, এইভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তাহলে আমি 6 নম্বর ফর্মটা কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা দেখালাম। এরপরে আপনাদের আমি একে একে দেখাবো যে কারেকশানের জন্য কিভাবে জমা দিতে হয়, কিভাবে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য জমা দিতে হয় এবং কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে জমা দিতে হয়, সব কিছুই আপনাদের পরপর দেখিয়ে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন এবং যারা 18 বছর অলরেডি পার করে ফেলেছেন, অর্থাৎ 18 বছর বয়স হয়ে গেছে, তারা অ্যাপ্লিকেশান জমা দিন অনলাইনে, সবচেয়ে সোজা। এবং বিএলও আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করবেন, আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে। অত্যন্ত সহজ, মানে আগে যে কাগজ ফিল আপ করতে হতো তার চেয়ে সহজ। আপনারা প্রত্যেকে নিজের মোবাইল দিয়ে এটা করতে পারেন। আমি আরও একবার দেখাচ্ছি যে কীভাবে শুরু করবেন। আমি এটাকে একটু অফ করে দিয়ে নিই, কারণ এটা আমার দরকার নেই। আমি আনএবল টু ফেস ইউজার, আমি এটাকে লগ আউট করে দিই। কেন লগ আউট করে দিলাম? কারণ হচ্ছে আমার তো অ্যাপ্লিকেশনটা করার কথা নয়, আমি এটা করলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি লগ আউটটা করে নিলাম। এইবার
এইবার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে ওটা আবার বাতিল করতে হবে খুনি। যাই হোক, সেটা আপনাদের দরকার নেই, আপনারা অন্য একটা দেখুন। আর একবার আমি মনে করি দিই যে কিভাবে শুরুটা করেছিলাম। আপনারা ভিডিওর প্রথম থেকে আর একবার দেখে নিতে পারেন, ভুলে গেলে আবার দেখে নেবেন। তাহলে দেখে নিয়ে এইভাবে আপনারা ফর্মটা জমা করে দেন, এবং যারা বিএলও আছেন আপনার বুথের, আপনার পার্টের, তারা সময় মতো আপনার বাড়িতে গিয়ে কিন্তু করবেন, ভেরিফাই করবেন, এবং আপনার নামটা ভোটার লিস্টে উঠে যাবে খুব সহজভাবে। মানে কোনো ঝামেলা করতে হবে না, বছরে কবে ক্যাম্প হবে সেখানে যেতে হবে না, অত্যন্ত সহজ হয়েছে, প্রত্যেকে করতে পারবেন। যারা মোবাইল ব্যবহার করেন সবাই এটা করতে পারবেন, ভুল হবে না। আর যদি ভুল হয়, বিএলও যখন ভেরিফিকেশান করবেন তখন তিনি ঠিক করে দিতে পারবেন, কোনো অসুবিধার কারণ নেই। ভুল হয়েছে বলে এমন কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো অসুবিধা নেই, বিএলও সেটাকে ঠিক করে দিতে পারবেন। আমি কি বলেছিলাম, প্রথমে যাবেন প্লে স্টোরে, তারপরে ইসিআই নেট এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এবং পরে ওপেন করবেন। এই দেখুন, আমি ওপেন মারলে এইটা এসে যাচ্ছে। এখানে লগ ইন করতে হবে। এই যে উপরে একটা মানুষের ছবি, এই মানুষের ছবিতে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে কী করে? এখানে আপনার মোবাইল নম্বর দেবেন, মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনি ঢুকে যাবেন। আর যদি আপনি নিউ ইউজার হন, অর্থাৎ আগে কোনো দিন ব্যবহার করেননি, তাহলে এই যে নিউ ইউজার এখানে লেখা উঠেছে, এটার উপর ক্লিক করবেন, মোবাইল নম্বর দেবেন, ওটিপি আসবে, তারপরে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন, হয়ে গেল। আর কোনো ব্যাপার নেই, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন। এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করবেন। কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, দরকার হলে আরও একবার আমি ভিডিও তৈরি করে দেবো। বারবার দেখবেন, দেখার ফলে আপনাদের দেখবেন এটা করতে খুব সুবিধা হবে, কারো কাছে যেতে হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার আমার পক্ষ থেকে। খুব সবাই ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন, সকলের নাম উঠবে, আমি এই আশা রাখছি। সকলে ভালো থাকবেন।